نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحكيم وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا حول ولا قوة إلا بالله العلي العظيم يا ذا الجلال والإكرام لا إله إلا الله وحده لا شريك له الملك وله الحمد يحيي ويميت على كل شيء قدير إنا لله وإنا إليه راجعون ربي زدني علما لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। যে আল্লাহ তাআলার শুকরিয়া প্রশংসা, যদি সমস্ত পৃথিবীর জমিনকে খাতা হিসেবে তৈরি করা হয়, সমস্ত গাছগুলোকে যদি কলম হিসেবে তৈরি করা হয় এবং সমস্ত নদ নদীর পানিগুলোকে যদি কলমের কালি হিসেবে তৈরি করা হয়, আর এই কলম দিয়ে যদি আল্লাহর প্রশংসা এই জমিন খাতা হিসেবে যদি তার প্রশংসা লেখা হয়, লিখতে লিখতে এগুলো শেষ হয়ে যাবে, অনুরূপভাবে আবার তৈরি করতে হবে, আবার তার প্রশংসা লিখতে হবে, লিখতে লিখতে বারবার শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার প্রশংসা লিখে শেষ হবে না। সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার ঘরে আসার বসার এরকম একটি গুরুত্বপূর্ণ দিনে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য তার কাছে শুকরিয়া আদায় করে মন থেকে পড়ি আলহামদুলিল্লাহ। সে আল্লাহর কাছে আরও শুকরিয়া যে আল্লাহ আপনার আমার হায়াতের মালিক, মৃত্যুর মালিক, আপনার আমার জীবনে কল্যাণের মালিক, আপনার আমার জীবনের অকল্যাণের মালিক, আপনার আমার আর্থিক সচ্ছলতা দান করার মালিক, আপনার আমার আর্থিক সচ্ছলতা না দান করারও তিনি মালিক। অর্থাৎ আপনার আমার জীবনের ভালো মন্দ হায়াত মৌতের মালিকই মৌতের মালিক একমাত্র কে? আল্লাহ তাআলা। হতে পারতো আগের সপ্তাহে আপনার আমার জীবনের শেষ সপ্তাহ, হতে পারতো আগের দিনই আপনার আমার জীবনের শেষ দিন, হতে পারতো আগের মাসে আপনার আমার জীবনের শেষ মাস, হতে পারতো আগের বছরে আপনার আমার জীবনের শেষ বছর। তো সে আল্লাহ তাআলা রাত্রে ঘুমানোর পর আরেকটি দিন উপহার দিলেন, তার ইবাদত করার জন্য আরও একটু সুযোগ দিলেন। এটা বড়ই আল্লাহর দেওয়া রহমত। কারণ মানুষ বারবার বলে থাকি, মানুষ মৃত্যুবরণ করার পর একটি জিনিসের আফসোস থাকতে পারে, সেটা কি? সময়। কিসের? সময়ের। যে ভালো ইবাদত করুক বা খারাপ ইবাদত করুক, একটি আফসোস, যদি আমি আরেকটু সুযোগ পেতাম, আমি আরেকটু যদি সুযোগ পেতাম, আমাকে যদি আরেকটু সুযোগ দেওয়া হতো, আমি আবার ইবাদত করতে পারতাম, আমি আমার কর্মফলটাকে আরও সুন্দর করে গড়ে তুলতে পারতাম। কিন্তু ওই সময় আর সুযোগ দেওয়া হবে না। তো আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ আপনাকে তার ইবাদত করার জন্য আরেকটি সুযোগ দিলেন, আরেকটি সকাল উপহার দিলেন, আরেকটি সেকেন্ড, আরেকটি ঘন্টা, আরেকটি মুহূর্ত তার ইবাদত করার জন্য সুযোগ দিলেন। কিন্তু এইটা পেলেন আর আমি যদি সেই আগের মতোই খেল তামাশা করেই কাটিয়ে দেই, তাহলে কি আপনার আমার জন্য সৌভাগ্য নাকি দুর্ভাগ্য? অবশ্যই আপনার আমার জীবনে দুর্ভাগ্য, হতভাগ্য হয়ে উঠবে যদি আমি এই ভালো কাজগুলো না করি, যদি আমি ইবাদতের সময়টাকে কাজে না লাগাই, তাহলে আপনার আমার জীবনে এটা সৌভাগ্য দিতে পারবে না, কল্যাণকর হবে না। তো এই জন্য আল্লাহর কাছে আরও একটু শুকরিয়া মন থেকে করি আলহামদুলিল্লাহ। দুরূদ আসসালাম আপনার নবী, আমার নবী, মানবতার মুক্তি দূত সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আমরা তার প্রশংসা করি, তার কাছেই সাহায্য চাই, তার কাছেই ক্ষমা চাই এবং নিজের মন্দ প্রবৃত্ত কর্মফল অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চেয়ে নিচ্ছি। প্রথমে আল্লাহর প্রশংসার সাথে সাথে তার কাছে ক্ষমা চাই আমাদের গুনার কারণে, এবং নিজেদের মন্দ কর্মফলে অনিষ্ট থেকে তার কাছে আশ্রয় চাই, আমাদের সকল প্রকার মন্দ খারাপ কাজ থেকে যেন আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যেন আমাকে আপনাকে ক্ষমা করে দিক। সে আল্লাহ সবাই পড়ি আমিন।
এবং কিছু কথা কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবো। আল্লাহ এই কথাগুলো যেন আপনার আমার জীবনের গুরুত্বপূর্ণ হয়ে থাকে, যেন আপনার আমার জীবন ভাগ্য ইসলামের পথে এসে যায়, যেন জীবন ভালো দিকে বদলে যায়। আল্লাহ সেই রকম মন মানসিকতা সেরকম কথাগুলো বলার তৌফিক দান করুক, ফরি আমিন। তো প্রথমে সূরা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ। কারা? এখানে আল্লাহ তাআলা ভালোভাবে বলেছেন হে মুমিনগণ। আর ইয়া বলতে পারতো হে মুমিনগণ, মুসলিমগণ এবং সকল মানুষ, বিভিন্নভাবে আল্লাহ ডাকতে পারতেন। সমস্ত মানুষ, ইয়া আইয়ুহান নাস অর্থাৎ সমস্ত মানুষ, পৃথিবী হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সমস্ত মানুষ। কিন্তু আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, যারা ইসলাম এনেছো, ইসলাম গ্রহণ করেছো এবং নিজেকে মুসলিম হিসেবে দাবি করতে চাও, তারা কি? ঈমানদার, প্রথমে মুমিন। এরপর মুমিনদেরকে আল্লাহ দেখে বললেন, কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, কি করো? তোমরা আল্লাহকে ভয় করো। আর কি করো? ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা তো মুসলমান, কি মুসলমান যদি দাবি করি না, আবার কি মুসলমান হবো? কথা আছে না, প্রশ্ন আছে না? তো আল্লাহ তাআলা বললেন যারা ঈমান এনেছো অর্থাৎ বিশ্বাস স্থাপন করেছো এদেরকে বলা হয় মুমিন। আর মুসলমান অর্থ আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা, যে আমার নিজস্ব কোনো চাওয়া নাই, নিজস্ব কোনো মত নেই, নিজস্ব কোনো পার্সোনালভাবে কিছু নেই। অর্থাৎ এক কথায় আল্লাহ যা বলেছে ওইটাই মানতে হবে। আমি এখন এই জায়গায় যাচ্ছি, তো আল্লাহ বলেছে তুমি এই কাজটা করে না, আমি করবো না, আল্লাহ তো কইছে আমার এই জায়গায় অসুবিধা আছে, এ করলে কাজ হবে না, এটা আমি করলাম। এই জায়গায় গেলাম আমি, এখন একটা রক্ত এসে গেল, নামাজের সময় এসে গেছে, না আমি যদি এখন নামাজটা পড়তে যাই, আমার ইচ্ছে আসতেছে না, আমার ঘুম আসতেছে, আমার অসুবিধা আছে, বিভিন্নভাবে আমি উসলত দিয়ে বাড়াই গেলাম। কী করলাম? আমি কার গোলামি করলাম? নফসের গোলামি করলাম। আর নফস কার গোলামি করে? শয়তান গোলামি করে, অর্থাৎ আমরা শয়তানি গোলামি করলাম। তো মুসলমানের কাজ ওইটা না, মুসলমানের কাজ হচ্ছে সামি'না ওয়া আতা'না গুফরানাকা ওয়া ইলাইকাল মাসির। অর্থাৎ আল্লাহ যেটা বলেছে, আল্লাহ রাসূল যেটা বলেছে, শুনলাম, জানলাম, মেনে নিলাম। কথা কি? এই জায়গায় শেষ। করতে তো হয় কিন্তু হবে না, করার তো দরকার কিন্তু সুযোগ নেই, এটা করলে হবে? কাজ হবে না। তো আল্লাহ তাআলা বললেন হে মুমিনগণ, তোমরা আল্লাহকে কী করো? ভয় করার মতো ভয় করো এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তো আল্লাহ বলেন তাকওয়া মানে হচ্ছে আল্লাহ সর্বত্র উপস্থিত জেনে গুনাহ থেকে বেঁচে থাকা। এই জন্য ফরজ আমলগুলো পালন করুন, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর অটল থাকার চেষ্টা করুন। তো মৃত্যু এখানে তাফসীর হচ্ছে মৃত্যু আসার পূর্ব পর্যন্ত আপনি কী করবেন? ঈমানকে অটল রাখার চেষ্টা করবেন। কারণ আল্লাহ বলেছে মৃত্যু তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু আপনি কি জানেন কখন মৃত্যু আসবে? যদি জানতাম যে ওই সময় মৃত্যু হবে, তার আগে সুন্দর করে নামাজ রোজা করে তওবা তিল্লা করে বসে যেতাম, তাই না? অথবা এমন জায়গায় পড়ানোর চেষ্টা করতাম যে জায়গাতে আমার জান নেবে না। তো এরকম কি কোনো সুযোগ আছে? এরকম কোনো কি সুযোগ আছে? এরকম কোনো সুযোগ নেই। আপনি কখন মৃত্যুবরণ করবেন তারও নিশ্চয়তা নেই, আর আপনার যে জীবন নেবেন এমন কোনো জায়গাও নেই। সেই জন্য বলা হয়েছে নামাজ পড়েন, ওইভাবে নামাজ পড়েন মনে করেন এটাই আপনার জীবনের শেষ নামাজ। মানুষ যদি জানে যে এটা তার জীবনের শেষ নামাজ, তাহলে সে কীভাবে নামাজ পড়বে? সুন্দর করে উজু করবে, সুন্দর করে নামাজ পড়বে। যে এত সুন্দর করে উজু করবে, সে জীবনে হয়তো এমন সুন্দর করে উজু করি নেই। সে এত সুন্দর করে নামাজ পড়বে, সে জীবনে জানে এত সুন্দর করে কোনোদিন নামাজ পড়িনি। কী করবে? এরকম সুন্দর করে পড়ার চেষ্টা করবে। এরপরে সহি হাদিস থেকে আমরা জানতে পারি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানেই থাকুন না কেন আল্লাহকে ভয় করো। আপনি যে জায়গায় থাকেন না কেন কী করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ভয় মনে জাগ্রত রাখার চেষ্টা করতে হবে। আর আপনি যদি জানতে চান আল্লাহর ভয় কী, তাকওয়া অর্থাৎ কি? আল্লাহর ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে এক সাহাবী জিজ্ঞেস করলেন তাকওয়া কী, অর্থাৎ আল্লাহর ভীতি কী, আল্লাহর ভয়টা কী? তিনি বললেন ধরুন আপনি এমন একটি কাঁটাযুক্ত পথে হাঁটছেন, যেখানে মনে করেন এমন একটি কাঁটাযুক্ত পথ, নিচে আছে কাঁটা আর সাইডে আছে এমন ছোটো একটি দেয়াল, সেখান থেকে আপনি কীভাবে পার হবেন? তিনি বললেন যে আমি এমনভাবে এখান থেকে অতিক্রম করব যেন আমার কাপড়গুলোকে গুছাই নেব, মানে এমন সতর্কতাভাবে পৌঁছ জায়গাতে ত্যাগ করবো যেন আমার গায়ে কাটা না লাগে, কোনো অসুবিধা না হয়, অর্থাৎ আমি খুব হুঁশিয়ারভাবে চলার চেষ্টা করব। তো তিনি বললেন এইটাই তাকওয়া। আপনার চারপাশে বিভিন্ন ধরনের পাপ করার সুযোগ থাকবে, শয়তানের অশ্লীলতা থাকবে, বিভিন্ন নিজের মনের আশঙ্কা থাকবে, এর পরেও আপনি ওই কাজগুলো না করে ইবাদতের দিক মনোনিবেশ করতে হবে। এবং এরপরে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা সূরা জিলজালার ভিতর বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা
ومن يعمل مثقال ذرة شرا يره। যে অনুপরিমাণ সৎ কাজ করবে তাও দেখানো হবে, আর যে অনুপরিমাণ ভালো কাজ করবে তাও দেখানো হবে। আমরা হাদিস থেকে জানতে পারি কিয়ামতের দিন বান্দা পা নড়বে না যতক্ষণ না তাকে জিজ্ঞেস করা হবে। কিয়ামতের দিন সে পা নড়াতে পারবে না, 60টি জিনিস তাকে হিসেব দিয়ে তার আগে সে পা নড়াতে পারবে না। কি এক নম্বরে জীবন কীভাবে কাটিয়েছেন আপনি, আপনাকে যে একটি দীর্ঘ একটি হায়াত দেওয়া হয়েছে, দীর্ঘ একটি সময় দেওয়া হয়েছে, এই সময়টা আপনি কীভাবে কাটালেন, এক নাম্বার। দুই হচ্ছে আপনার যৌবন বয়সটা আপনি কীভাবে কাটালেন। কারণ আমরা জেনে থাকি মানুষের এই যে যৌবনটা মানে অর্থাৎ এই যে ইবাদতের সুযোগটা, সময়টা কোন সময়, এই যৌবন বয়সটা, অর্থাৎ যখন মানুষের শক্তি থাকে, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন কি ওইভাবে ইবাদত করার সুযোগ থাকে না। এই জন্য বলা হবে তুমি এই বয়সে তুমি কীভাবে কাটালে, আল্লাহর পথে কাটালে নাকি নিজের ইসলাম মতো কাটালে, এ কী হবে জিজ্ঞেস করা হবে। 3 নম্বরে সম্পদ কোথা থেকে আয় করেছো আর কোথা থেকে ব্যয় করেছো। এই যে তুমি টাকাটা তুমি কোন জায়গা থেকে হালালভাবে উপার্জন করলে নাকি হারামভাবে উপার্জন করলে, কীভাবে উপার্জন করলে। আর শুধু উপার্জন করলে না, উপার্জন করার পরে তুমি এই টাকাটা তুমি কোথায় খরচ করলে, হালাল জায়গায় খরচ করলে নাকি হারাম জায়গায় খরচ করলে। আর 4 নম্বর হচ্ছে গিয়ে যে তো জ্ঞান পেয়েছো সে জ্ঞান কতটুকু তুমি কাজে লাগাইছো, এই জিনিসটা তার হিসাব দিয়ে তার জায়গা থেকে নড়তে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জিনিসগুলো মেনে চলার তাওফিক দান করুক। আর আমার টাইম 2 মিনিট আছে, কিন্তু কিছু কথাটা হয়তো বলা থাকতে পারে, এই জন্য আমি এখানে শেষ করতেছি। ওকে, যাবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যদি আপনার কথা বলা থাকে সেগুলো বলেন।